দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক, আফতাবুল নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শ্রীমঙ্গলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি তো হওয়ারই কথা, কারণ নবীর মিলাদুন নবীর মাহফিল আশিকের কাছে এর চাইতে দামি মাহফিল আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিলে আসতে হলে, বসতে হলে আশিকের দিল লাগে। আশিক ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব হবে না, বরং বিরোধিতা করে মানুষকে কনভার্ট করে, মিসগাইড করে মিলাদুন নবীর মাহফিল থেকে দূরে সরানোর চেষ্টাই করবে। ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, বিরোধিতাকারীরা বিরোধিতা করবে, আশিকের তাতে কিছু যায় আসে না। বিরোধিতা তো প্রতি বছরই হয়। রবিউল আউয়াল মাস আসলেই তো কিছু ভাইয়ের অ্যালার্জি ছাড়াই চুলকায়। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে বেগুন খেলে চুলকায়, কিছু মানুষ আছে ইলিশ মাছ, লেংড়ি মাছ, চিংড়ি মাছ খেলে চুলকায়। কিন্তু বাংলাদেশে কিছু বন্ধু আছে, দোস্ত আছে, অন্য মতাদর্শের কিছু ভাই আছে, রবিউল আউয়াল মাস আসলেই বিনা অ্যালার্জিতে তাদের চুলকায়। মিলাদ নিয়ে দ্বন্দ্ব করে, মিলাদুন নবী আছে না নাই? আবার মিলাদুন নবীকে স্বীকার করলো, ঈদ স্বীকার করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আমি বুঝি না তিনাদের বিবেক এত লোভ পেল কিভাবে, আর এরা কেমন করে এমন বেইনসাফি হয়। যারা নিজেদের নেতার মুক্তিতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, যারা নিজেদের নেতারা যখন জেল থেকে বের হয় তখন সেই দিনটাকে ঈদের দিন বলে আনন্দ উদযাপন করতে পারে, সেই লোকটা যখন রাসূলুল্লাহর আগমনের দিনকে ঈদের দিন মানতে রাজি নাই, আমরা তাদেরকে বলি তারা বিবেক থাকতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল বন্ধ। শ্রীমঙ্গলবাসী মনে রাখবেন, বাতিলপন্থীদের চক্রান্ত ষড়যন্ত্র যতই বেশি হোক, আশিকের অন্তর থেকে নবীর প্রেম এক চুলো কোনোদিন কমবে না। শ্রীমঙ্গলের এই মাহফিল আমার যতটুকু মনে পড়ে, যতটুকু আমি শুনেছি, 10 বছর যাবৎ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। তার মানে ১,৫০০ বছরের মধ্যে 10 বছর আগ থেকে চলতেছে, 10 বছর আগে হয় নাই। এইরকম বাতিলরা যত বেশি মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, তত বেশি আশিকরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো ভাই, এটা নিয়ে দ্বন্দ্ব করার কি আছে? আমরা তো দ্বন্দ্ব করি না। এখানে আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিদ ইসলামিয়ার দায়িত্বশীলরা আছে, বিশেষ করে শ্রীমঙ্গলের জেলা উপজেলা সভাপতি সাহেবও আছেন, পৌর সভাপতি সাহেবও আছেন। আমি তিনাদেরকে সাক্ষী করে বলতেছি, জোরপুর, ফুলপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি খাঁটি আহলে হক, আহলে সুন্নাত কখনো রাসূলুল্লাহর মিলাদ সিরাত কোনোটা নিয়েই বাড়াবাড়ি করে না। বাড়াবাড়ি করে দুই দল লোক, একদল বেদাতি আর একদল নস্তি। যারা বেদাতি, কট্টরপন্থী, অতি উৎসাহী, এরা মিলাদুন নবীর মাহফিল কেন্দ্রিক নানা রকমের অতিরিক্ত অতিরঞ্জিত কাজ করে মিলাদুন নবী মাহফিলকে বিতর্কিত করে, এবং তারা এত আবেগী, অতি আবেগী হয়ে বলেই ফেলে, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো। নাউজুবিল্লাহ বলবেন না? আবার যারা নজদি, ওহাবি কিংবা তাদের খালাতো ভাই, তাদের হাওয়া বাতাস পাইছে একটু, তারা মিলাদুন নবীকে স্বীকার করে না, সিরাতুন নবী মানে, বলে সিরাতুন নবী কায়েম করো, মিলাদুন নবী বর্জন করো। আচ্ছা বলেন তো, এই বোকার গোষ্ঠী ধরলো কি আর ছাড়লো কি? ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহর মিলাদও মানি, সিরাতও মানি। আমরা আহলে হক, আহলে সুন্নাত, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা মিলাদকে স্মরণ করি, সিরাত রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিকে অনুসরণ করি। এই জন্য আমরা বলি আমরাই খাঁটি সুন্নি। ঠিক কিনা বলেন?
আজকে বড় দুঃখ, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত মিলাদুন নবীকে অস্বীকার করেছে এবং কি বলেছে ঈদে মিলাদুন নবী এটা বানোয়াট বিষয়, এটার কোনো ভিত্তি নাই। আমি বলবো আপনার মতো একজন যোগ্য ব্যক্তি এবং দায়িত্বশীল ব্যক্তির মুখে এই কথা শোভা পায় না। কারণ বাইতুল মুকাররমের মিম্বরে যিনি বসে তিনি নির্দিষ্ট একটি মাসলাক কিংবা কওমের নেতৃত্বের প্রতিনিধিত্ব করলে চলবে না। জাতীয় মসজিদের মিম্বরে যিনি বসবে, যেই ঘরনারী হোক, যেই মাসলাকেরই হোক না কেন, 18 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব তিনাকে করতে হবে। তিনার কোনো কথায় কিংবা ভাষায় কোনো নির্দিষ্ট মাসলাক কষ্ট পাবে সেটা আমরা কোনোদিন তিনার কাছে আশা করতে পারি না। সম্মানিত সুধী, তো বাতিলপন্থীদের কিংবা আবু জাহেলের মতপুষ্ট যারা অনুসারী যারা, তারা কষ্ট পেল আমাদের অন্তরে নবীর মিলাদুন নবীর মাহফিলে আনন্দের হিল্লোল বলে যাচ্ছে। শুধু তাই না, আমি তো আজকে শ্রীমঙ্গলের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন এক বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করেছেন, বৃষ্টির মতো রহমত এই বাজারে আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হচ্ছে। সম্মানিত সুধী, তাহলে আমরা আজকে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি আছেন, আল্লাহ রাসূলও খুশি আছেন, কায়নাত খুশি আছেন, মাখলুকাত খুশি আছেন, সব খুশি আছে, শুধু শয়তান বেজার। ঠিক কিনা বলেন? আসুন আমরা কিছু সময় আজকে কোরআন সুন্নাহ থেকে রাসূলুল্লাহর আজমত এবং মুহাব্বতের ব্যাপারে কিছু কথা বলবো আমি, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। তারপরে আমরা মিলাদ, দরুদ সালাম, দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান থেকে 31 নং আয়াত। বলুন কোন সূরা থেকে? একটু কথা বলতে হবে আমার সাথে। কোন সূরা? সূরাতুল আলে ইমরান থেকে 31 নং আয়াত। এই 31 নং আয়াতে আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কি? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে হাবিবকে নির্দেশ দিয়েছে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। এখানে যারা উপস্থিত আছেন আপনারা বলেন তো, আপনারা আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ রাসূলকে ভালোবাসেন কি বাসেন না? আরে ভালোবাসেন বিদায়ী তো মাহফিলের আয়োজন করতে পেরেছেন ঈদে মিলাদুন নবী। ভালোবাসা না থাকলে সম্ভব হতো না। ভালোবাসা আছে বিদায়ী তো অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, উপস্থিত হয়েছেন। কথা বলেন, এটা ভালোবাসার কারণে কি সম্ভব হয়েছে। আমরা আল্লাহকে ভালোবাসি, বাসি না? রাসূলকে ভালোবাসি, বাসি না? এবার বলুন তো, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? শুধু অনেক বেশি না, জীবনের চাইতে বেশি। তবে মনে রাখবেন, এই কথাটা যে আপনারা বললেন, এই কথাটা যেন আমাদের শুধুমাত্র মুখের কথা না হয়, এটা যেন মনের কথা হয়। কারণ আজকে মাহফিলে এসে বলবেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে বেশি, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরে আপনার জীবনের সাথে, বাস্তবতার সাথে মিলালে দেখা যায় আপনি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি ভালোবাসেন আপনার ব্যবসাকে। এমন লোক কি নাই? কথা বলছেন না কেন? আল্লাহ এবং রাসূলের চাইতে আপনি বেশি ভালোবাসেন আপনার চাকরিকে, আল্লাহ এবং রাসূলের চাইতে আপনি বেশি ভালোবাসেন আপনার দলকে, নেতাকে, নেত্রীকে, রাজনীতিকে, ধান্দাবাজিকে। কথা বলছেন না কেন? বাংলাদেশে এমন মানুষ আছে ব্যবসা ঠিক রাখতে গিয়ে এমন কথা বলে, এমন কাজ করে যেটা আল্লাহ এবং রাসূলের ইজ্জত শানের বিরুদ্ধে যায়। কথা বলছেন না কেন আপনারা? এমন মানুষ আছে যারা চাকরি ঠিক রাখতে গিয়ে এমন কাজ করে যেটা রাসূলুল্লাহর সুন্নাত, আজমত, মুহাব্বতের বিরুদ্ধে যায়। রাজনীতি ঠিক রাখতে গিয়ে, ধান্দাবাজি ঠিক রাখতে গিয়ে, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে গিয়ে, পথ পদবি ঠিক রাখতে গিয়ে এমন কাজ করে, এমন কথা বলে যেটা আল্লাহ এবং রাসূলের শানের বিরুদ্ধে যায়। কথা বলছেন না কেন? কিন্তু এরাই আসলে মাইক পাইলেও বলে আমাদের কাছে সব চাইতে আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়। হুজুর জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়। আসলে এদের মুখের কথা আর দিলের কথা এক না, এজন্য এদের পরিচয়টাও খুব সুন্দর। এরা মুমিন না, এরা হলো মুনাফিক। আজ যে মুমিন সে জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসবে, কারণ রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে মুমিনই
পারে না? আরে আমি আপনি তো পরের কথা, ওমরের মতো ব্যক্তি এই ক্ষেত্রে আটকে গেছে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিবের সাথে একদিন হযরত ওমর হাঁটছিলেন, রাসূলুল্লাহর হাত মোবারকের মধ্যে হযরত ওমরের হাত। আল্লাহু আকবার বলবেন না? আপনার নেতার হাত কি কর্মী ধরে শ্রীমঙ্গলে হাঁটতে পারবে? আরো 4 কর্মীর থাপ্পড় খাইয়া তার গালের দাঁত একটাও নাই। বেয়াদব নেতার হাত ধরে হাঁটোস আমাদের বড় ভাই। কথা বলছেন না কেন? আপনার পিসা হুজুরের হাত ধরে হাঁটাও সম্ভব না। অতি আবেগের মুরিদের ধাক্কায় তার দাঁতও শেষ, নাকও শেষ। অথচ রাসূলুল্লাহর হাত ধরে হযরত ওমর হাঁটতেছেন। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার ব্যবসা বাণিজ্য পিতামাতার সন্তান, সবকিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। তবে হুজুর, আপনার চাইতে আমি আমার জানটাকে বেশি ভালোবাসি। রাসূল বলে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর মনে মনে একটু ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। ওমর এবার মনে মনে চিন্তা করে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কোন একটা যুদ্ধের ময়দানে গেলাম, চতুর্দিক থেকে কাফেররা সশস্ত্র অবস্থায় আল্লাহ রাসূলকে ঘিরে ফেলেছে। এই না জানি রাসূলুল্লাহকে হামলা করবে, এমন সময় আমি ওমর কি করব? নিজের জীবন বাঁচানোর জন্য কি পালিয়ে যাব, নাকি নিজের জীবন দিয়ে হলো আল্লাহ রাসূলকে আমি সেভ করব? এবার ওমর যখন নিজের মনকে নিজে প্রশ্ন করে, ওমরের মন ওমরকে সাই দেয়, ওমরের মন ওমরকে সাই দেয় যে কোন যুদ্ধের ময়দানে এমন অবস্থা রাসূল এবং ওমর ছাড়া কেউ নাই, চতুর্দিক থেকে কাফেররা আল্লাহ রাসূল এবং ওমরকে ঘিরে ফেলেছেন। ওমরের মন সাই দেয়, এখন ওমর নিজের জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবকে সেভ করবে। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে। এটা আল্লাহর হাবিব নিজেও বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পিতামাতা, সন্তান, স্বয়ং তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসবেন। ঠিক আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী সেই আমলটাই করেছে, সেই কাজটাই করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। শুধু বেসেছেন তা না, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম সন্তানের মায়াও করেন নাই, পিতার মায়াও করেন নাই। সাহাবায়ে কেরাম সম্পদ ত্যাগ করেছেন, আঘাত সহ্য করেছেন, নির্যাতনের পর নির্যাতন কাফেরদের পক্ষ থেকে ভোগ করেছেন। শুধু তাই না ভাইরা, নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য দেশে হিজরত পর্যন্ত করে চলে গিয়েছেন। এত ত্যাগ, এত ভালোবাসার দৃষ্টান্ত অন্য কারো পক্ষে কিংবা অন্য কোন নবীর উম্মতের পক্ষ স্থাপন করা সম্ভব হয় নাই। আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদার পিতার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল জাররাহ। কিন্তু তার নেসবতটা, তার পরিচিতিটা বাবার সাথে হয় নাই, আবু উবাইদা ইবনুল আব্দুল্লাহ হয় নাই, কারণ তার বাবা আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেন নাই। এজন্য সারা দুনিয়াতে তার পরিচিতি হয়েছে দাদার পরিচয়, আবু উবাইদা ইবনুল জাররাহ। বদর যুদ্ধের সময় আপনারা জানেন, বদর যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আত্মীয়রা আত্মীয়দের বিরুদ্ধে ছিল, বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা, চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, আপনজনরা আপনজনদের বিরুদ্ধে ছিল বদর অবস্থান। আবু উবাইদা ইবনুল জাররাহ ছিল রাসূলুল্লাহর পক্ষে, আর তার বাবা আব্দুল্লাহ ছিল আবু জাহেলের পক্ষে। বদরের ময়দানে আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহকে শহীদ করার জন্য এগিয়ে আসে, আবু উবাইদা বাবাকে বাধা দেয়, বাবা, রাসূলকে আপনি আমি থাকতে শহীদ করতে পারবেন না, রাসূলুল্লাহর গায়ে আঘাত করতে পারবেন না। প্রথমবার যখন বাবাকে বাধা দেয়, বাবা দ্বিতীয়বার আবার চেষ্টা করে আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য। আবু উবাইদা দ্বিতীয়বার বাবাকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, তৃতীয়বার আবার তার বাবা আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহকে আবার আঘাত করতে আসে, এবার সন্তানের কাছে তো পিতার চাইতে নবীর প্রেম বেশি, আর নিজেকে মানাতে পারে না। বাবার হাতে যেমন তরবারি আছে, সন্তানের হাতেও তো তরবারি আছে। আবু উবাইদা এবার আর বাবাকে বাধা দেয় না, নিজের তরবারি দিয়ে এক কূপে বাবার কন্যাটাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে।
কেমন ভালোবাসা, আল্লাহু আকবার বলবেন না? বদর যুদ্ধে আবু বকর এবং তার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানও পর্যন্ত দুইজন দুই পক্ষে, আবু বকর রাসূলুল্লাহর পক্ষে, আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করে নাই, সে আবু জাহেলের পক্ষে। বদর যুদ্ধের পরে যখন ইসলাম গ্রহণ করলো আব্দুর রহমান বাবা আবু বকরকে ডাক দিয়ে বলে, বাবা, বদরের ময়দানে আপনাকে বহুবার আমি রাসূলুল্লাহ শিবিরে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার তরবারি আপনাকে আঘাত করতে সাহস পায় নাই, মায়া কাজ করেছে কারণ আপনি আমার বাবা। হযরত আবু বকর ডাক দিয়ে বললে, রে আব্দুর রহমান, বদরে বহুবার তুমি আমাকে রাসূলুল্লাহ শিবিরে পেও, আমি তোমার বাবা হওয়ার কারণে তোমার তরবারি আমাকে আঘাত করতে সাহস পায় নাই রে আব্দুর রহমান, কারণ আমি তোমার বাবা ছিলাম। এই মায়াটা কাজ করেছে রে আব্দুর রহমান, বদর যদি একবার তোমাকে আমি রাসূলুল্লাহর দুশমন আবু জাহেলের শিবিরে পেতাম, আমার তরবারি কখনো তোমাকে ক্ষমা করতো না। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বতে, রাসূলের কদম পাওয়ার জন্য আঘাত সহ্য করেছেন। আব্দুল্লাহ জুল বাজদাই তো সব সম্পদ চাচাকে দিয়ে দিয়েছেন, শুধু সম্পদ দিয়েছেন তা না, চাচা বলল তোমার শরীরে যে পোশাকটা সেটাও আমার দেওয়া, সেটাও খুলে দাও, সেটাও খুলে দিয়ে দিল। উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, মা যুবক ছেলেকে উলঙ্গ দেখে পুরাতন একটা কম্বল ছুঁড়ে মারলো, পুরাতন একটা কম্বলকে দেহের মধ্যে আবৃত করে হযরত আব্দুল্লাহ জুল বাজদাইন রাসূলুল্লাহ নূরের কদমে চলে আসলেন। এই একটা কম্বলকে সম্বল বানাইয়া সারাটা জীবন রাসূলুল্লাহ নূরের কদমে সে কাটাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কদম পাওয়ার জন্য, আল্লাহর হাবিবের মুহাব্বতের উপরে ইস্তেকামত থাকার কারণে সাহাবায়ে কেরাম বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছেন। ওলামা হযরতরা হিজরতের ইতিহাসও জানে এবং মাক্কি জীবনের প্রাথমিক জীবনের ইতিহাসও জানেন। আপনারা জানেন 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ হলো, এখন কি বলবেন যে হুজুর 40-এর পরে নবী ছিল, আগে ছিল না? হ্যাঁ, শ্রীমঙ্গলবাসী বলেন না একটু, রাসূলের নবুয়ত প্রকাশ পাইছে কত বছরে? এখন আপনি এটাই বলে দিবেন যে রাসূল তো 40-এর পরে নবী, আগে নবী ছিল না? আছে না কিছু বেয়াদবের গোষ্ঠী, এরা এত চরম পর্যায়ের বেয়াদব, রাসূলুল্লাহর শানে কথা বলতে কোনো মাপকাঠি নাই, যে কার বিরুদ্ধে বলতেছে একটু হিসাব নিকাশ নাই। এবং এই জন্যই আমি এদেরকে বলি বেয়াদবের গোষ্ঠী, কারণ যেমন গাল তেমন জুতা। ঠিক কিনা বলেন? বলুন, আপনি এভাবে বলছেন কেন তাদেরকে বেয়াদবের গোষ্ঠী? এই জন্যই বলছি, যেমন গাল তেমন কি জুতা। রাসূলুল্লাহর শানে যারা কথা বলতে মাপকাঠি দিয়ে বলে না, তাদেরকে বেয়াদব বলবো না তো বলবো কি? বাংলাদেশে কিছু পথভ্রষ্ট আছে, আমি নাম নিচ্ছি না, এদের নাম নিতে রুচিতে বাদে, এদের কিছু বক্তা নামের তক্তা আছে, আলেম নামের জালেম আছে। এরা তো মাঠে ময়দানে এদের কোনো চান্স নাই। এদের যত ফতোয়াবাজি ইউটিউবে, কথা বলে না, নিজেদের ফেসবুক পেজ আছে, স্টুডিও আছে, স্টুডিওতে বসে নিজে নিজে প্রশ্ন বানায়, নিজে নিজে জবাব দিয়া বড় সাহেব। এরপরে টেলিভিশনের পর্দায় ঘোমটা দিয়ে দেখবে শুধু ফতোয়াবাজি করে। কি করে? শুধু ফতোয়াবাজি করে। কি রাসূল কখন থেকে নবী ছিল? তো বলে রাসূল 40 থেকে নবী। শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় না, এবার বলে কি জানেন, যে 40-এর আগে রাসূল পথভ্রষ্ট ছিল, গুমরা ছিল, আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়ে হেদায়েত করছে। এটা কি আদব বলার কথা না বেয়াদবের কথা? দাবি তো করো আহলে হাদিস, তো হাদিস কি পড়ো না? কথা বলেন না কেন আপনারা? এটার নাম খুব সুন্দর, নামের তো অভাব নাই, সালাফি, লা মাযহাবী, আহলে হাদিস। এখন আবার নতুন করে নাম দিয়েছে তাওহীদি জনতা। আমি বলে থাকি 5 আগস্টের পরে তাওহীদি জনতার নাম দিয়ে বাংলাদেশে যত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ভণ্ডরা, এরা একটাও তাওহীদি জনতা না, হলো মুনাফিক জনতা। এদেরকে আরো সহজ ভাষায় যদি বলতে হয়, এরা জঙ্গি, এরা জঙ্গি, এরা জঙ্গি, এরা উগ্র, এরা সন্ত্রাসী, এরা কোনো দলের না, এরা কোনো মতের না, এরা ইহুদিদের মধ্যে পুষ্ট হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমার কথা কি রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার না, এটা আমার স্বভাব। রোগ যেখানে আমি ওষুধ সেখানে দেই। এই জন্য আমার বন্ধুর সংখ্যা যেমন বেশি, শত্রুর সংখ্যাও কি। আর আমি কাউরে ভয়টাও পাই না, আমি এমনই না, কারো সমালোচনাকে তোয়াক্কা করি না, কারো বিরোধিতাকে তোয়াক্কা করি, কারণ আমি জানি মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। আমি কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, আমার উপর নির্যাতন নিপীড়ন কি হবে না হবে, সেটা আমার তকদিরে যা আছে তা হবেই হবে। আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে। কিন্তু বাতিলদের ব্যাপারে জাতিকে সতর্ক করে যদি আমার মৃত্যু হয়, এটা সাধারণ কোনো মৃত্যু হবে না, এটা হবে শহীদি মৃত্যু। আমি মরেও অমর থাকবো ইনশাআল্লাহ।
সম্মানিত সুধী, এই জন্য আমি কাউকে ভয় টয় পাই না। এই যে তৌহিদি জনতা নাম দিয়ে মাজার ভাঙতেছে, কথা বলে না, রইসুদ্দিনকে হত্যা করলো কোনো বিচার নাই, মাজার ভাঙতেছে কোনো বিচার নাই। আরে ভাই, মাজার কেন্দ্রিক অতিরঞ্জিত কিছু তো আমরা সমর্থন করি না, করি? মাজার কেন্দ্রিক শিরকি কাজ, বেদাতি কাজ আমরা সমর্থন করি? মোটেও করি না। কিন্তু হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল ফেলে দিলে চলে না। মাজারে যদি কোনো শিরকি কাজ, বেদাতি কাজ হয়, সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু মাজার ভেঙে দিবে, এটা কোন ইসলাম? কথা বলেন তো। ভাঙলে আগে তোমাদের নেতা ইবনে তাইমিয়ারটা ভাঙো, ঠিক কিনা বলেন? ভাঙলে আগে তোমাদের বড় বড় পণ্ডিতদের ভাঙো। কিন্তু সেটা তো সাহস নাই, নিজের সরকার তেল দাও না, অন্য সরকার নিয়ে চিন্তা করো, ঠিক কিনা বলেন? এরপরে এদের স্পর্ধা এত বাড়ছে, এখন কবর থেকে লাশ তুলে পর্যন্ত পুরাইয়া দেয়। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি অপরাধ করে, দুনিয়াতে বেঁচে থাকলে, দেশে শরিয়া আইন থাকলে, শরিয়া রাষ্ট্রের খলিফা কাজী তার বিচার করবে, কথা বলেন? শরিয়া রাষ্ট্রের কাজী তার বিচার করবে, এটা হচ্ছে ইসলামের বিধান। আমি আপনার পক্ষ সম্ভব না, রাষ্ট্রে ইসলাম যদি হুকুমত না থাকে, রাষ্ট্রের পক্ষ সম্ভব না যতক্ষণ হুকুমত না থাকবে কাউকে তার অন্যায়ের জন্য, ধর্মীয় অন্যায়ের জন্য কিংবা মুদ্রা ধরে শাস্তি দেওয়া। যদি কেউ দুনিয়াতে থাকতে ভুল করে, দুনিয়ার শরিয়া আদালত তার বিচার করবে। কিন্তু যদি কেউ মৃত্যুবরণ করে ফেলে, মৃত্যুর পরে তার বিচারের দায় আর দুনিয়ার কারো হাতে থাকে না, সেটা কার হাতে চলে যায়? জোরে বলে, এটা কার হাতে চলে যায়? যে লোকটাকে তোমরা কবর থেকে তুলে ফুরিয়ে ফেলেছো, মেজরিরাম সে অপরাধী, আমরা বলি সে অনেক ভুল করেছে, কিন্তু সে তো দুনিয়াতে চলেই গেছে, সে এখন আল্লাহর জিম্মায় ছিল, তার বিচার তো আল্লাহ করবে, তার বিচার তো আখিরাতে হবে, হাসরে হবে। তোমাকে অধিকার কে দিয়েছে তাওহীদের জনতার নাম দিয়ে কবর থেকে তাকে তুলে ফুরিয়ে দিতে? এটা ইসলাম না, এটা হচ্ছে সন্ত্রাসী আর জঙ্গিবাদ। আর এটার মাধ্যমে ইসলামকে তোমরা সারা দুনিয়ার মানুষের কাছে কলঙ্কিত করছো, কুলুষিত করছো। খোদার কসম, এদের সাথে ইসলামের সাথে সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। রাগ করতেছেন আমার কথায়? তো যে কথা বলছিলাম, হযরত আব্দুল্লাহ সম্পদ ত্যাগ করছে, রাসূলের কদম ছাড়েন। তা আল্লাহ হাবিব কখন থেকে নবী ছিল? 40 থেকে। তো ওই যে যাদের পরিচয় বললাম লামাযহাবী, এদের আরেক নাম কি সালাফি, আরেক নাম কি আহলে হাদিস, এখন নতুন করে নাম দিয়েছে তাওহীদি জনতা, ঠিক কিনা বলেন? এরা বলে যে রাসূল 40-এর আগে নবী ছিল, তো দাবি করে আহলে হাদিস। হাদিস কি পড়ো নাই? সভাপতি সাহেব আছেন, যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, বুঝদার আলেম, তিনি যদি আমি ভুল বলে আমাকে ধরায়া দিবেন। হাদিস সাক্ষী। আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? বলো বেয়াদবের গোষ্ঠী, নবী কি বলছে 40 থেকে? কথা বলেন না কেন? রাসূল কি বলছে 40 থেকে? আল্লাহর হাবিব জবাব দিয়েছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল জবাব দিয়েছে, আদমের দেহ যখন এক জায়গায়, রূহ যখন আরেক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলবেন না? অন্য রাওয়ায়াত এসেছে ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। হাদিস সাক্ষী, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। যেদিন থেকে রাসূলুল্লাহর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকদীরান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, সর্বশেষ নবী এবং সকল নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ যখন 40 বছর হয়েছিল, ওলামা হযরতদের কাছে আপনারা ইতিহাস শুনেছেন, প্রথম 3টি বছর আমার নূর নবী গোপন ইসলামের দাওয়াত দিয়েছে। ও শ্রীমঙ্গলবাসী, প্রথম 3 বছর গোপন ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর সমালোচনায় বিরোধিতা সাহাবী কাফেররা গোপনে করেছে। কিন্তু হযরত ওমর যখন পাহাড়ের পাদদেশে ইসলাম গ্রহণ করলেন, হযরত ওমর আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হুজুর আপনি যে দিনের দাওয়াত দেন, এটা কি সত্য দিন না? রাসূলুল্লাহ বলল, ওমর এটা সত্য দিন। এবার ওমর বলল, হুজুর আপনি যে নবী, আল্লাহর নবী, আপনি কি সত্য নবী না? রাসূল বলল, হ্যাঁ ওমর, এটা আমি সত্য নবী। এবার ওমর বলল, হুজুর যদি আপনি সত্য নবী হয়ে থাকেন আর আপনি যে দিনের দাওয়াত দেন সেটা যদি সত্য দিন হয়ে থাকে, হুজুর তাহলে কেন ইসলামের দাওয়াত গোপনে হবে? আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের 4র্থ বছর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, 4র্থ এবং 5ম এই 2 বছরে ইসলাম গ্রহণকারী সাহাবীর সংখ্যা মাত্র 140 কিংবা 140।
ওই 2 বছরের সাহাবী, ইসলাম গ্রহণকারী সাহাবীর সংখ্যা মাত্র 140 কিংবা 41। কিন্তু কাফেররা এত নির্যাতন করলো সাহাবীদের উপর, ঘরে থাকতে দেয় না, বাজারে থাকতে দেয় না। আল্লাহ রসুলকেও তো তারা ছাড়ে না। রাসূলুল্লাহ যেই নবীর গায়ে মশা বসা হারাম, যেই নবীর গায়ে মাছি বসা হারাম, সেই নবীকে বাজারে তারা মুখের মধ্যে ময়লা কাদা নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূলুল্লাহর গলার মধ্যে ওড়না রশি পেঁচিয়ে রাসূলকে মেরে ফেলতে চেয়েছেন। শুধু তাই না, কাবার চত্বরে রাসূলুল্লাহ যখন আল্লাহকে সিজদা দিচ্ছেন, রাসূলুল্লাহর পিঠের মধ্যে তারা উটের নাড়ি ভুঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছেন। রাসূল সিজদা থেকে উঠতে পারে না এগুলোর চাপের কারণে। এত নির্যাতন। সাহাবায়ে কেরাম ঘর বাড়িতে থাকার মতো অবস্থা নাই। সাহাবায়ে কেরাম ঘর বাড়িতে থাকা কষ্টকর। বাজারে গেলেও নির্যাতন, রাস্তাঘাটে গেলেও নির্যাতন, তিরস্কারিত আছে। আল্লাহর হাবিবের কদমে এসে যখন বলে, হুজুর এমন পরিস্থিতি, এমন পরিস্থিতি, ইসলাম গ্রহণের কারণে এখন বাড়িতে থাকাটাও আমাদের জন্য অনুপযোগী হয়ে গেছে, আমাদের বসত বাড়িটাও আমাদের আর থাকার উপযোগী নাই, বাজারে যেতে পারি না, রাস্তাঘাটে উঠতে পারি না, শুধু কাফেরদের পক্ষ থেকে নির্যাতন আর তিরস্কার। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা, বর্তমানে এই যুগে আবিসিনিয়া নামক একটা অঞ্চল আছে, সেই অঞ্চলের বাদশা ছিল বাদশা নাজ্জাশী। আমি জানি বাদশা নাজ্জাশী খুব ভালো মানুষ, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। আমার বিশ্বাস বাদশা নাজ্জাশী তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। একজন নয়, দুইজন নয়, প্রথম ধাপে 15 জন, দ্বিতীয় ধাপে 86 জন, মোট 101 জন পুরুষ এবং মহিলা মিলে 101 জন সাহাবী রাসূলুল্লাহ মহব্বতে ইসলাম গ্রহণের কারণে বাড়ি ঘর ছেড়ে আবিসিনিয়ায় চলে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না। ও শ্রীমঙ্গলবাসী, তাহলে সাহাবায়ে কেরাম বাবার মায়া করেন নাই, রাসূলের মায়া করেছেন। সন্তানের মায়া করেন নাই, রাসূলের মায়া করেছেন। সম্পদ ত্যাগ করেছেন, ব্যবসা ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, নিজেদের বাড়িঘর ছেড়ে পর্যন্ত অন্য অঞ্চলে হিজরত করে চলে গিয়েছেন। এত মহাব্বত তো পূর্বকার জামানার কোন নবী রাসূলকে তার উম্মতরা করতে পারেন নাই। পেরেছে? পেরেছে বলেন? বনী ইসরাইলের সবচেয়ে বড় নবী ছিল 2 জন। কতজন? একজন ছিল মূসা, আরেকজন ছিল ঈসা। মূসা নবীকে তার উম্মত কত ভালোবাসতো জানেন? আল্লাহ যখন মূসা নবীকে নির্দেশ দিল, মূসা তুমি তোমার কওমকে নিয়ে বনু আমালাকের বিরুদ্ধে যুদ্ধ করো। কার বিরুদ্ধে? বনু আমালাকের বিরুদ্ধে। মূসা নবী যখন তার উম্মতদেরকে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বনু আমালাকের বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমরা কি প্রস্তুত? মূসা নবীকে তার উম্মতরা জবাব দেয়, হযরত মূসা তুমি যাও আর তোমার খোদায় যাক, আমরা যেতে পারবো না। এই হচ্ছে নবীর প্রতি উম্মতের ভালোবাসা। অথচ আল্লাহর হাবিব যখন বদরে যাওয়ার আগে সাহাবীদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা, মদিনা থেকে বদর 90 কিলোমিটার দূরে, তোমরা কি আল্লাহর দ্বীনের জন্য বদরে যেতে প্রস্তুত? সাহাবায়ে কেরাম বলে, হুজুর বদর তো কাছের ময়দান, মাত্র 90 কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে রক্ত ঢালার জন্য যদি এখান থেকে 1000 মাইল দূরে বালবুল গেমারেও যেতে হয়, সেখানে যেত আমরা বুকের রক্ত ঢালতে প্রস্তুত আছি। শুধু কি তাই, ঈসা নবীকে হত্যা করছে ঈসা নবীর উম্মতের সহযোগিতায়। ইহুদিরা হত্যা তো করতে পারে নাই, হত্যা করতে আসছে ঈসা নবীর সবচেয়ে কাছের উম্মত যারা, তাদের সহযোগিতাতেই ঈসা নবীকে ইহুদিরা হত্যা করতে আসছে। আল্লাহ ঈসার মতো একজন বানাইয়া হযরত ঈসাকে উঠায় এনেছে 4টা আসমানে। তিনি আবার আসবেন কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। তবে পরিচয় নবী থাকবে না, পরিচয় থাকবে সাবেক নবী, রানিং উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলবেন না? তো যে কথা বলছিলাম, ঈসা নবীকে তার উম্মতরা কি ভালোবেসেছে আপনারা বুঝলেন, মূসা নবীকে তার উম্মতরা কি ভালোবেসেছে সেটাও বুঝলেন, আর আমার নবীকে উম্মত সাহাবীরা কেমন ভালোবেসেছে সেটাও তো জানবেন। এবার সাহাবীদেরটা নয়, শুধু আপনাদেরটা বলেন। এখানে যারা উপস্থিত এরা সবাই বুঝদার শ্রোতা, কারণ শহরের বুকে মাহফিল, আপনারা সবাই অত্যন্ত বুঝদার, অত্যন্ত যোগ্য শ্রোতা। এবার আপনারা বলেন তো, এখানে যদি এই মুহূর্তে কেউ একজন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, সে কি আস্ত বেঁচে থাকতে পারবে? কথা বলছেন না কেন? যে নবীকে দেখেন নাই তার শানে বেয়াদবি করলে কেন সহ্য হয় না? কারণ এই নবী তো আমাদের কাছে আমাদের জীবনের চাইতে প্রিয়। এখন এবার প্রশ্ন করতে পারে যে হুজুর, 1500 বছর আগে সাহাবায়ে কেরাম রাসূলকে সচক্ষে দেখেছে, রাসূলের সামনে বসেছে, রাসূলকে বাস্তবে তারা বুঝার মতো সে সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, তা আমরা তো 1500 বছর পরে আসা উম্মত, আমরা তো
রসুলকে সচক্ষে দেখি নাই, তারপরও এত ভালোবাসি কেন? প্রশ্ন কি আসে না? আসে কিনা বলেন? এই কেন জবাবটা দিয়েছে বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে আল্লামা বদরুদ্দীন আইনি। বদরুদ্দীন আইনি বলেন আসবাবুল মুহাব্বত, মুহাব্বতের উপকরণ হচ্ছে চারটি। বলেন কয়টি? কথা বলছেন না কেন? বদরুদ্দীন আইনি বলেন মুহাব্বতের উপকরণ হচ্ছে চারটি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। দেখেন 50-52 মিনিট হয়ে গেছে, আমি তো 13 পাই নাই। 50 মিনিট কেমনে যে গেল? এখন আরো 40 মিনিট শুনবেন অন্তত। কারা কারা একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, জি হয়, জি আস্তরায়। ইয়া মালিক, আপনারা কি বাড়িতে যাইতেন না? আরেকটু বলি সম্মানের, এখন আশিকের বিষয়, ভালোবাসার বিষয়, রাসূলুল্লাহ শান বলতেছি তো, এই জন্য নবীর প্রেমের জোয়ার সৃষ্টি হচ্ছে, এই জন্য বলতেছে সারা রাত। এটা আবেগের কথা, এটা ভালোবাসার কথা, ঠিক কিনা বলেন? এখনো কই সারা রাত? জি হয়, দেখা যাবে ইনশাআল্লাহ। চাচা দেখি আপনি কতক্ষণ থাকেন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কেন রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতো, আমরা উম্মত এত ভালোবাসি জীবনের চাইতে? একটু জোরে বলেন না, জীবনের চাইতে। আরে এই নবীর কথা যত শুনবেন, যত বলবেন, জবাব দিবেন, অন্তরে শুধু নূর পয়দা হবে। রাসূলুল্লাহ শানের ইসারাতের আলোচনা উম্মত যত বলবে, যত শুনবে, না বুঝলো তার কলবকে আল্লাহ নূর দিয়ে মনোভর করে দিবেন। শানের ইসারাতের যে কি বরকত, এটা চিন্তা করতে পারবেন না। ব্যাকরণ গোষ্ঠী তো বোঝে না, এই জন্য বিরোধিতা করে। কারণ মধুর স্বাদ সবাই পায় না, ফলাও কুরমার স্বাদ সবাই পায় না। কথা বলেন, সেটা পাওয়ার জন্য রুচি লাগে। আতরওয়ালার রুচি আর শুটকি ব্যাপারের রুচি কি হ্যাঁ? কথা বলেন, যে ব্যক্তি গরুর চামড়া বিক্রি করে সব সময় তার রুচি, আর যে ব্যক্তি আতর বিক্রি করে তার রুচি কি এক? যে ময়লা সাফ করে তার রুচি আর আতর বিক্রেতার রুচি কি এক? আরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদের অন্তরে তো আসে, তাদের অন্তরে তো নবীর প্রেমের জোয়ার। এর জন্য তারা নবীর প্রেম যত বলে, যত শুনে, শুধু মজা পায়, স্বাদ পায়, মজা পায়, স্বাদ পায়। আর তারা নবীর স্বাদও খুঁজে পায়, কারণ তাদের চোখের মধ্যে আশেকের চশমা লাগানো আছে। আর যাদের চোখে আশেকের চশমা নাই, কাঠের চশমা, ইবনে তাইমিয়ার চশমা, আব্দুল ওয়াহাব নজদির চশমা, ওয়াহাবিয়াতের চশমা, তারা তো নবীর শান খুঁজে পাবে না, মিলাদ পাবে না, কিয়াম পাবে না, মিলাদুন নবী পাবে না। রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মুহাব্বতের ক্ষেত্রে শুধু দলিলের কথা বলে বলে আর বেদাতের ফতোয়া দিয়ে দিয়ে উম্মতকে মিসগাইড করে বাতিল মতাদর্শের দিকে লালন করে। আর আমরা বললে বলে ফতোয়া কই, একটু চেষ্টা করলে তো ফতোয়া পেয়ে যাবা। তোমরা এখনকার মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, যাদের সিলসিলায় মুহাদ্দিস হয়েছে, তাদের ইতিহাস তালাশ করে দেখো। যাদের হাদিসের সনদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে হাদিসের সনদ কারো টিকবে না, কওমি ভাইদেরও টিকবে না, আলীওয়ালা ভাইদেরও টিকবে না। সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যদি মিলাদ পায়, কিয়াম পায়, মুহাদ্দিস সাহেব আপনি কেন খুঁজে পান না? তার মানে আপনার চোখের মধ্যে কাঠের চশমা আছে, ঠিক কিনা বলেন? যদি আপনি মিলাদ, কিয়াম, মিলাদুন নবী খুঁজে পেতে চান, আমি আপনাকে বলবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চশমা লাগান, আপনি শাহ কারামাতানি জনপুরীর চশমা লাগান, আপনি ইয়াকুব বদরপুরীর চশমা লাগান, আপনি আল্লামা সাহেব কাবলা ফুলতলির চশমা লাগান, আপনি ফুরফুরান আবু বকর সিদ্দিকের চশমা লাগান, শামসুদ্দিন নেসারউদ্দিনের চশমা লাগান, সোনাকান্দার আব্দুর রহমান হানাফির চশমা লাগান। মিলাদ, কিয়াম, মুনাজাত, রাসূলুল্লাহর এই যে মিলাদুন নবীর দলিল আপনার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন? মনে রাখবেন শ্রীমঙ্গলবাসী, সময়ের পরিবর্তনে দিন যত যাচ্ছে বাতিলদের উৎপাদন তত বাড়তেছে। আপনারা কি তাতে বিচলিত হবেন? আপনারা কি তাতে ভয় পাবেন? মনে রাখবেন শ্রীমঙ্গলবাসী, আজকে আমি আপনাদের ইমানি জজবা তৈরি করে দিয়ে যাই। বেঁচে থাকলে হয়তো শ্রীমঙ্গলে কোথাও না কোথাও আবার আশা হবে, মরে গেলে হয়তো আর আশা হবে না। আমি আপনাদের অন্তরের মধ্যে নবী প্রেমের জোয়ার সৃষ্টি করে দিয়ে যাই। আমি আপনাদেরকে ইস্তেকামতের তালিম দিয়ে যাই। আপনারা যার কাছে সুন্নিও শিখেছেন, আল্লামা ফুলতলি সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে বাতিলরা রক্ত ঝরিয়েছে, তারপরে নবী প্রেমকে অন্তর থেকে দূরে সরাতে পারে নাই। আপনি যদি প্রকৃতপক্ষে ফুলতলি মাসলাকের অনুসারী হয়ে থাকেন, বাতিলরা
হাজার চেষ্টা করবে, আপনার অন্তর থেকে নবী প্রেমকে দূরে সরাতে পারবে না। ঠিক কিনা বলেন? আর মনে রাখবেন, যে যত কথাই বলুক, যে নিজেদের যত বাহাদুরি করুক না কেন, এই শ্রীমঙ্গল তো আলিস্তার তালামিজের ঘাঁটি, সাহেব কেবলা ফুলতুলির আশেকদের ঘাঁটি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ঘাঁটি। এজন্য দীপ্ত কণ্ঠে বাতিলদেরকে হুঁশিয়ারি করে বলছি, ব্যর্থ চেষ্টা করতে পারবা ফুলতুলি মাসলাক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে বাতিল মতাদর্শের দিকে ধাবিত করার জন্য, কিন্তু যতদিন পর্যন্ত এই শ্রীমঙ্গলের আঞ্জুমানে আলিস্তার তালামিজের দায়িত্বশীল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে, ততদিন পর্যন্ত শ্রীমঙ্গলে নজদিয়াত ওয়াহাবিয়াত কোনোদিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না, হবে না। কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলি আমিন। একটু মহাব্বতের সহিত বলেন আমিন। যে কথা বলছিলাম, ভালোবাসার উপকরণ, বদরুদ্দিন আইনি বলেন ভালোবাসার উপকরণ হচ্ছে চারটি। বলেন কয়টি? একটু জবান করে বলুন কয়টি? প্রথমটি হচ্ছে জামাল, দ্বিতীয়টি হচ্ছে কামাল, তৃতীয়টি হচ্ছে ইহসান, চতুর্থটি হচ্ছে কারামত। জামাল মানে হচ্ছে সৌন্দর্য, কামাল মানে হচ্ছে সিরাত চরিত্র, ইহসান মানে হচ্ছে দয়া, আর কারামত মানে হচ্ছে নৈকট্য। মানুষ মানুষকে ভালোবাসে চারটির কারণে। প্রথমটি হচ্ছে জামাল। জামাল মানে সৌন্দর্য, যার সৌন্দর্য থাকবে, চেহারা সুন্দর, দেখতে সুন্দর, এমন মানুষকে কে না ভালোবাসে? এই দেশে সবাই সুন্দরের পাগল, কথা বলছেন না কেন? এজন্যই তো নিজে বিয়ে করতে গেল সুন্দর বউ খুঁজে, ছেলে বিয়ে করাতে গেল সুন্দর বউ খুঁজে। কিন্তু বড় দুঃখ, আমরা দিনদারিতাকে প্রাধান্য দিই না। ঠিক কিনা বলেন? যদি দিনদারিতাকে প্রাধান্য দিতাম, আমাদের ঘরগুলা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু সুন্দরকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের ঘরগুলো এখন অধিকাংশ জাহান্নামের টুকরা হয়ে গেছে। বিবাহিত জীবনে যে কি পরিমাণ মানুষ দিন দিন অসুখী হচ্ছে, সেটা তো ফেসবুকের স্ট্যাটাস দেখে বোঝা যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত, শুধু সুন্দরকে কেনা ভালোবাসে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য তো কোনো তুলনাই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সুন্দর ছিল আমার নবী। আপনারা হযরত ইউসুফ নবীর কথা শুনেছেন। মা আয়েশা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আপনারা এই ঘটনা শুনেন নাই? কথা বলেন। ইউসুফ নবীর সৌন্দর্য মুগ্ধ হয়ে, যার এত সৌন্দর্যতা ছিল, রাসূলুল্লাহ বলেছেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সেই ইউসুফের সৌন্দর্য দেখে তার সঙ্গী জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার সঙ্গী সাথীরা শুনে রাখো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, মুগ্ধ হয়ে, বেকুল হয়ে। আম্মা জান সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের গোপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটু টের পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের একটা সূর্য আছে, প্রতিদিন সকালে উঠে বিকালে অস্তমিত হয়, যে সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে। আমার একটা সূর্য আছে, যেটা প্রতিদিন এশারের নামাজের পরে আমার হুজরে উদিত হয়। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী থেকে আমার হুজরায় প্রবেশ করেন, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আমার ঘরটা আল্লাহ আলোকিত করে দেয়। এত সুন্দর ছিল আমার নূর নবী, যার জিসিমের নূরের আলোতে আম্মা জানরা হারিয়ে যাওয়ার সুর পর্যন্ত খুঁজে পেয়েছেন। হযরত আব্বাস ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিবের জিসিমের নূর দিনের বেলা সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। আল্লাহু আকবার বলবেন না? রাতের বেলা পূর্ণিমার চাঁদের সৌন্দর্য যেই নবীর জিসিমের নূরের সৌন্দর্য হার মানিয়ে দিত।
এত সুন্দর গঠন, এত সুন্দর আকৃতি আমার নূর নবী। উম্মত একবার যদি স্বপ্নে নবীকে দেখে যায়, পৃথিবীর কোনো কিছুই আর তার সুন্দর লাগবে না। যার চুলগুলো ছিল বাবরি চুল, কোকড়া কোকড়া, যার ভ্রুগুলো ছিল একেবারে গোছানো সুন্দর, চোখগুলো ছিল টানা টানা, নাকটা ছিল চাপটা একটু উঁচা, ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসতেন, শামাইল তিরমিজির হাদিস, সুনান তিরমিজিতে এসেছে, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দাঁত থেকে নূরের ঝলকানি দেখা যেত। সহিহ বুখারীর বর্ণনা, আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ খালেদের জন্য যখন হাত তুলে দোয়া করছেন, রাসূলুল্লাহ দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে হুজুরের এত আবেগ আসলো, হাত তুলতে তুলতে আল্লাহর হাবিব এত উপরে তুললেন, সাহাবী বলেন, হাত্তা রাআইতু বায়াদাই বাতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। যার সৌন্দর্য মুগ্ধ হয়ে অসংখ্য কাফের ইসলামকে গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? যার সৌন্দর্য একবার যে দেখে, পৃথিবীর কোনো কিছু তার কাছে আর সুন্দর লাগে না। এমন ছিল আমার নূর নবীর জামাল সৌন্দর্য। ভালোবাসার উপকরণ কয়টি? প্রথমটা কি? জামাল। জামাল মানে কি? সৌন্দর্য। দ্বিতীয় উপকরণ হচ্ছে কামাল। কামাল মানে হচ্ছে সিরাত, চরিত্র। আচ্ছা বলেন তো, এখানে একটা লোক দেখতে একেবারেই সুন্দর না, কিন্তু তার চরিত্রটা খুব ভালো। শ্রীমঙ্গল বাজারে যখন আসে, একেবারে নিচ দিকে তাকিয়ে হাঁটে, কারো দিকে অহেতুক দৃষ্টি দেয় না, কথা যখন বলে সত্য বলে, কখনো মিথ্যা বলে না। দেখতে ছেলেটা কালো, চেহারাটাও নাই ভালো, কিন্তু আপনি বলেন তো, বড়দেরকে দেখলে শ্রদ্ধা করে, বিনয়ী হয়ে যায়, ছোটদেরকে দেখলে স্নেহ করে, ভালোবাসা প্রকাশ করে। এক বাক্যে সবাই বলেন তো, তাকে আপনারা ভালোবাসবেন কি বাসবেন না? তার জামাল না থাকলেও তার কামাল আছে, চরিত্র আছে। আল্লাহর হাবিবের যেমন ছিল কামাল তেমন ছিল, যেমন ছিল জামাল তেমন ছিল কামাল। যেমন ছিল আমার হুজুরের সৌন্দর্য, তেমন ছিল চরিত্র। এত দামি চরিত্র আরবের কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, মুহাম্মদ আল-আমিন। আরবের বুকে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই জন্যই তো সিরাতের কিতাব সাক্ষী, আরবের কাফেররা তাদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো, গুচ্ছিত রাখতো। কাফেরদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের নেতা তো আবু জাহেল, তার কাছে কেন তোমাদের দামি সম্পদ জমা রাখো না? মুহাম্মদের দ্বীন গ্রহণ করো নাই, তার কাছে কেন জমা দাও? বলে, আমাদের নেতা যদি আবু জাহেল, কিন্তু সমবেত চোর। কথা বলছেন না কেন? তার কাছে আমানত রাখবো একরকম, ফিরাইয়া দিবে আরেক রকম। রাখবো সোনা, হয়ে যাবে এটা রূপা। আসলে দেখেন না, বাজেট পায় 2 কোটি, কাজ করে 1 কোটি, আরেক কোটি না। শ্রীমঙ্গলের মানুষের জন্য বরাদ্দ যদি 10 কেজি করে চাইল আসে, 7 কেজি যায় জনগণের ব্যাগে, 3 কেজি যায় নেতার ব্যাগে। আর ঘুষ ছাড়া তো জন্ম নিবন্ধনের কার্ডটা পর্যন্ত ঠিক মতে হয় না। যদি আপনি 2000 টাকা না দিচ্ছেন, তো জন্ম নিবন্ধনের কার্ডে আপনার ভুল আসবে, আপনার নাম হচ্ছে বিলকিস, লিখে দিবে কিসমিস। ঠিক কিনা বলেন? এখন কিসমিস রে বিলকিস বানাইতে আপনার 20,000 টাকার হয়রানি আছে না? বাংলাদেশের অবস্থা দিন দিন এত নোংরা হচ্ছে, মনে কষ্ট নেবেন না। আমাদের দুর্ভাগ্য এত, আমাদের দুর্ভাগ্য এত, যত একদিন যাচ্ছে, যারাই যখন সুযোগ পায়, তারাই দেখবেন মুখে বড় কথা বললেও ঘুষ নেওয়া বন্ধ কেউ করে না। আগে যারা ছিল তারা যদি মাসিও খাইছে, এখন যারা ক্ষমতায় আসে নাই, তারাও হাতি নিয়ে ব্যস্ত। কথা বলছেন না কেন? কালকের ছাত্রগুলা আজকে সমন্বয়ক সাইজা কোটি টাকা পর্যন্ত ঘুষ নিছে, এমন নিউজ পত্রিকায় আমরা দেখি কি দেখি না? রাগ করেন না, সত্য কথাটা বলে দিলাম আর কি। এই দেশে ছোট অফিসার বড় অফিসার ঘুষ ছাড়া কারো দপ্তরেই ফাইল স্বাক্ষর হয় না। তাও কি ভাই জানেন, ঘুষ তো শুধু অফিসারকে দিলে চলে না, অফিসারকে দিতে হয়, তার বউকে গিফট দিতে হয়, কথা বলে না, তার সেক্রেটারিকে দিতে হয়, দরজার দারোয়ানকেও দিতে হয়, সবাইরে দিয়া তারপরে ফাইলে স্বাক্ষর করাতে হয়। আল্লাহ মাফ করুক, এভাবে চলতে থাকলে এই জাতির ভাগ্যে কোনোদিন ভালো কিছু সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? সাবধান, উলামায়ে কেরামদেরকে বলি, কখনো কোনো কারো তোয়াক্কা করবেন না, সত্য যা বলার কথা বলে দিবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের অধিকাংশ আলেমরাই পা চাটে। কথা বলেন, আমাদের আলেমরা কি করে? অধিকাংশ পা চাটা ছাটাছাটি করে। আগেও ছাড়তো, এখন
এখনো ছাটে, দেখবেন না ভবিষ্যতেও ছাটবে, শুধু রূপটা পরিবর্তন করবে। কিন্তু আমরা কারো ছাটাছাটিতে বিশ্বাসী না, যখন যেটা সত্য সেটা বলে দিই। এই জন্য আমরা আগে সুদের ঘুষের বিরুদ্ধে বলেছি, এখনো বলি, ইমামতিতে এবার যেই থাকুক, কারণ সুদখোর ইমাম বানানোর পর থেকে দেশের বহু আলেম সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা রাগ করেন না, আমার কথায় যে কথা বলছিলাম, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা তাদের দাবি সম্পদগুলো আমানত রাখত, নিজেদের নেতা আবু জাহেলকে বিশ্বাস করত না। কাফেররা আল্লাহর হাবিবকে এত ভালোবাসত, কাফেররা আল্লাহর হাবিবের চারিত্রিকের ব্যাপারে এত বেশি নিশ্চিত ছিল, আরবের কাফেররা এক বাক্যে বলতো মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর চরিত্র এত উন্নত ছিল, কিয়ামত পর্যন্ত এত দামি চরিত্রের অধিকারী আর কেউ কখনো হবে না। যার চরিত্র বিদর্মীরা পর্যন্ত উত্তম ছিল, এটা স্বীকৃতি দিতে বাধ্য। কথা বলছেন না কেন? যার চারিত্রিক সনদ আমার আল্লাহ নিজেই দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব উন্নত আজিম চরিত্রের অধিকারী। শ্রীমঙ্গলবাসী ব্যাখ্যা না দিলে বুঝবেন না। আজিমের চাইতে আর দামি কোন এই ক্ষেত্রে শব্দ ব্যবহার করার মতো শব্দই নাই। কারণ ওলামায়ে কেরামরা আছেন, তারা জানেন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যেই বড় শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। আল্লাহ সব কিছুকে আজিম বলে আজিম শব্দটা হালকা করে দেন নাই। শুধুমাত্র চারটি জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। এক, আল্লাহ নিজের শানে বলেছেন আজিম। দুই, আল্লাহ কুরআনুল কারীমকে বলেছেন আজিম। তিন, আল্লাহ আরশকে বলেছেন আজিম। চতুর্থ, আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্রকে বলেছে আজিম। ও শ্রীমঙ্গলবাসী, আল্লাহ আজিম, তিনি বেমেসাল। হানাফি মাযহাবের আকীদার সবচেয়ে বড় আকীদার কিতাব শরহুল ফিকহিল আকবরের মধ্যে এসেছে, ইমাম আযম বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, কোনো উদাহরণ নাই। তিনি আজিম, তিনি বেমেসাল। এরপর আল্লাহ কোরআনকে বলেছেন আজিম, যে কোরআনের ব্যাখ্যা করার মতো পরিপূর্ণ ব্যাখ্যা করবে এইরকম কোন মুফাসসির পৃথিবীতে এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কিন্তু এখন তো আমরা সবাই বড় বড় মুফাসসিরে কোরআন। এই দেশে এখন মুফাসসিরে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা বলছেন না কেন? এক এক মুফাসসিরে কোরআনের যে ভাবসা, কথা বলছেন না কেন আপনারা? মনে হয় যেন এরা যা বুঝে পূর্বেকার জামানার বড় বড় মুজতাহিদরাও তা বুঝতো না। এই জন্য এরা পূর্বেকার জামানার মুজতাহিদদের ভুল পর্যন্ত ধরে নিজেদেরকে জাহেল করে, নিজেদেরকে মনে করে অনেক বড় পণ্ডিত। আমি বলে থাকি, যে বলে সব জানি, আসলে সে কিছুই জানে না। কারণ যে জানে সে কখনো এভাবে নিজেকে জাহের করে না, আর যে জানে না সেই দেখবেন নিজেকে জাহের করতে করতে এমন করে, কারণ খালি কলসি বেশি নড়ে। এখন মুফাসসিরে কোরআনের অভাব নাই, শুধু মুফাসসিরে কোরআন। পোস্টারে দেখলেই মুফাসসিরে কোরআন, তাও যেন তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, অথচ বক্তার পাসপোর্টও নাই, ভিসা তো লাগার কথাই আসে না। এদেশে কত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আছে, বিদেশ যে কথা বলা তো দূরে থাক, এদেরকে নিজের এলাকার লোকও জানে না সে যে মুফাসসির। এরপরে পাসপোর্টের খবর নাই, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আল্লাহ মাফ করুন, করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কোরআনের ব্যাখ্যা এত ব্যাপক, এত ব্যাখ্যা এত ব্যাপক, মহাসমুদ্রের চাইতে তার বিশালতা বেশি। সেই কোরআনুল কারীমের ব্যাখ্যা করে, হক আদায় করে ব্যাখ্যা করে শেষ করবে এমন কোন মুফাসসির নামক নাবিকের জন্ম পৃথিবীতে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কারণ কোরআন কার কথা বলুন? একটু বলেন না, কোরআন কার কথা? আপনারা জানেন, যারা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। আলেম মানে সেই জ্ঞানী যার জ্ঞান লিমিটেড। কিন্তু আল্লাহ তো আলেম না, তিনি আলিম। আলিম মানে সেই জ্ঞানী যার জ্ঞানের কোনো সীমা নাই, সে সীমাহীন জ্ঞানীর কথাকে ব্যাখ্যা করবে, হক আদায় করে শেষ করবে এমন মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে। আমার ভাইরা, সেই কোরআনকে আল্লাহ কি বলেছেন? আজিম। এরপর আল্লাহ আরশকে বলেছেন আজিম। এটা ছোট না বড়? কত বড় একটু কি বুঝাইয়া দিব? কথা বলেন না। ধৈর্য কি আপনাদের আছে? আছে আছে? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহু আকবার। জিও জিও।
আরে দেখছেন শ্রীমঙ্গলের মানুষ এত বিরোধিতা করে একটা পক্ষ, তারপরে ভালোবাসা কমে না। আমি তো আলহামদুলিল্লাহ মানুষের চেহারার দিকে তাকালে অনেক কিছু আল্লাহ বুঝার ক্ষমতা দিছে। আসার পর থেকে, স্টেজ ওঠার পর থেকে অনেক কিছুই আমি ফলো করেছি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আশেকদের কাছে, রাসূলুল্লাহর আশেকরা নবীর শানের রিসালাতের কথা বললে ভালো লাগবেই। কে মুখ কালা করলো, কে বেজার করলো, এটা দেখার সুযোগ তো আমাদের নাই, ঠিক না? আমি অনেক কিছু দেখছি গাড়ি থেকে নামার পরে, স্টেজে আসার পরে অনেক কিছু বুঝতে পারছি, পিছনে এবং সামনের দৃশ্য। আলহামদুলিল্লাহ। বলে যে কথা বলছিলাম, একটু বুঝে যায় আরশটা কত বড়, তারপর তাহলে আপনি রাসূলের চরিত্রটা মাপতে পারবেন। আল্লাহ আরশ কি বলছে? আজিম। এটা কত বড় জানেন? এই যে আপনারা শ্রীমঙ্গলের মানুষ, আকাশে একটা সূর্য দেখেন না? হ্যাঁ, কত বড় দেখেন, এই যে এত বড় একটা থালার মতো না? আচ্ছা, এটা যেমন দেখেন বাস্তবে কি তেমন বড় না? তবে আপনাদের শ্রীমঙ্গল থেকে ছোট। হ্যাঁ, আরেকটু বড় আছে, এই মৌলভীবাজার থেকে তো অবশ্যই ছোট হবেই হবে। আরো বড়, বাংলাদেশের চাইতে আরো বড়। কত বড় জানেন? বাংলাদেশটা যে পৃথিবীতে, ওই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী কত বড় জানেন আপনারা? আটলান্টিক মহাসাগরে একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গল, যেখানে পানি দিয়ে জাহাজ চলতে পারে না, উপর দিয়ে বিমান চলতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, কি নাম? এই অ্যামাজন জঙ্গলটা এখনো বিজ্ঞান সবকিছু ঘুরে শেষ করতে, খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল অ্যামাজন। এই পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো এখনো বিজ্ঞান সব খুঁজে বের করতে পারে নাই। এবার চিন্তা করেন পৃথিবী কত বড়। বাংলাদেশের চাইতে 25-26 গুণ বড় হচ্ছে ভারত। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ করার দাওয়াত নিয়ে ভারতের বহু রাজ্যে যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি আমাদের বাংলাদেশে যেখানে ঢাকা এয়ারপোর্ট থেকে বিমান টেক অফ করলে সিলেট ল্যান্ড করতে মাত্র লাগে 30 মিনিট, সিলেট থেকে বিমান টেক অফ করলে কক্সবাজার যেতে 40-42 মিনিট লাগে। একটা দেশের এ মাথা থেকে ওই মাথা। আর ভারতের একটি রাজ্য থেকে আরেক রাজ্য যেতে শুধু আমার আগরতলা এয়ারপোর্ট থেকে দিল্লি যেতে 2 ঘন্টার উপরে লাগছে। তাও আমাদের দেশের ভাঙ্গাচোরা বিমান নাই, ইন্ডিগো, যেটা বাংলাদেশের চাইতে আরো শক্তিশালী। বুঝলেন? আমাদের সবকিছু তো ভেজাল। শুনছি বৃষ্টির পানিও নাকি বিমানের ভিতরে ঢোকে। কি অধপতনার উন্নতি আমাদের। সম্মানিত সুধী, এত বড় ভারত, তার চাইতে বড় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এইরকম পৃথিবীতে 208টি আপনার দেশ আছে। আল্লাহু আকবার বলবেন না? বিশাল পৃথিবী, এরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেট করা যায়। আমার ভাইয়েরা, সূর্যটা পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল দূরে। এত বিশাল সূর্য, যেটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, তার থেকে আকাশে ছোট দেখা যায় তারকাগুলা। কথা বলেন না কেন আপনারা? এত ছোট মনে হয় যেন একটা চা যে খান ফ্রিজের উপরে কাপ রাখা, সে ফ্রিজের মতো, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমেরিকান নাসা বলেছেন আকাশের সবচাইতে ছোট তারকা, যত তারকা আছে সেগুলো সবগুলা সমান না, ছোট বড় আছে। আকাশের সবচাইতে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। এর চাইতে বড় মনে হয় আর কিছু নাই। কথা বলছেন না কেন? আছে, সেটা কি বিজ্ঞান বলেছেন? লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। এইরকম অসংখ্য গ্যালাক্সি ছায়াপথ প্রথম আকাশের নিচে ঘুরতেছে তাদের অক্ষে এবং কক্ষে। তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহ। কত বড়? আমেরিকান নাসা বলেছেন এই যে সাদা একটা কাগজ, এই কাগজটার মধ্যে যদি আপনি বলফিন দিয়ে একটা চাপ দেন, এই কাগজটার মধ্যে আপনি বলফিন দিয়ে একটা চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়বে কি পড়বে না? এই যে সাদা কাগজটার মধ্যে বলফিনের যে দাগটা, বিন্দুর ফোঁটাটা যতটুকু জায়গা দখল করে, ব্ল্যাক হোল এত বড় বিশাল গ্যালাক্সি, ব্ল্যাক হোলের মধ্যে তার চাইতে বেশি জায়গা দখল করে না। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ হলো 500 বছরের রাস্তা। এবার বলেন তো ভাইয়েরা, কিসে গেলে? আপনাদের এলাকার রিক্সা না সাইকেল? হ্যাঁ, আমি উত্তরবঙ্গে গাইবান্ধা আইডিয়াল কলেজ মাঠে 2019 সালে এই ওয়াজ করতেছি, জিজ্ঞেস করলাম কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। আমি বলি আর গাড়ি টাড়ি খুঁজে পাও নাই? হুজুর আমরা সচরাচর চলি ভ্যান গাড়িতে, এই জন্য ভ্যান গাড়ির কথাই বলছি। এখন আপনারা তো সিলেটের মানুষ, আপনাদের রুচি খুব উন্নত।
আমি জানি আপনারা ঢাকা এবং সিলেটে যাতায়াত করতে রাস্তার দুর্দশার কারণে বিমানে যান, কথা বলে না, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন কিসে গেলে? আর যে যেটা পান মুরব্বী বলতেছে বিমানে। আহারে বিমানের চাইতে দ্রুত তো চলে রকেট। এটা 1 সেকেন্ডে কত কিলো যায় জানেন? 7.5 কিলোমিটার। কত কিলো? 7.5। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, ওটা রকেটে গেলেও না, ওটা আলোর গতিতে গেলে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এত আসতে বললেন আল্লাহু আকবার। ওয়াজ তো আমি করতেছি, ক্লান্ত কি আপনারা হয়ে গেছেন? শীতকালে তো গরম কম, গরমকালে তো বুঝিনি, শীতকালে 2 ঘন্টা, গরমকালে 1 ঘন্টাতে তার ছেড়ে বেশি কষ্ট। কিন্তু নবীর আশিকদের সামনে কথা বলতেছি তো আমার ক্লান্তি লাগতেছে না, আলহামদুলিল্লাহ। এই যে আলোর গতিতে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এবার বলেন তো 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? আল্লাহু আকবার বলতে কি আপনাদের মন চায় না? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। আবার একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, সে আরশের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে। যে কুরসির কথা, চেয়ারের কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের ছোট্ট কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। এবার শ্রীমঙ্গলবাসী আল্লাহ দেওয়া বিবেক দিয়ে একটু বিবেচনা করেন, বিশাল 7 আকাশ 7 জমিনের চাইতে আল্লাহর আরশের কুরসিটা যদি আরো বড় হয়, তাহলে যে আরশকে আল্লাহ তাআলা আজিম বলেছেন, সেই আরশটা কত বড়। আল্লাহ 4টি জিনিসকে বলেছেন আজিম। 1, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আরশকে বলেছে আজিম। এবার বিবেচনা করেন, আল্লাহ আজিম, তিনি বেমিসাল, কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক, আরশ আজিম। যদি হয় তার বিশালতা এত বেশি, তাহলে যে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন কোরআনে, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু জাহান্নামের কুত্তা আছে, পরিচয়টা নাস্তিক, রাসূলুল্লাহ সেই চরিত্র নিয়ে কথা বলে। বলে কি জানেন? বলে মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, এজন্য মুহাম্মদ বুড়া বয়সে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বেয়াদব হলে কথা বলতে পারে। বলে কি এরকম মরুভূমির রাখাল, মুহাম্মদের চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শ্রীমঙ্গলবাসী, যদি বাংলাদেশে শরিয়া আইন থাকতো, তো আসাদ নূর, তাসলিমা সহ যত নাস্তিক বাংলাদেশে আছে রাসূলের শানের খেলাফ বক্তব্য দেয়, রাসূলুল্লাহ চরিত্র নিয়ে প্রশ্ন করে, একটারও কলমা দেহ থাকতো না। তবে মনে রেখো নাস্তিকরা, 1 মাঘে শীতও যায় না, 1 পৌষে আর 1 মাঘে শীত যায় না। প্রতি বছর পৌষ আর মাঘ আসে, তার মানে শীতও আসে, ঠিক কিনা বলেন? আজ হোক কাল হোক, বাংলাদেশের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, নবুওয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবেই হবে। যেদিন তা হবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার বাংলাদেশে করা হবেই হবে। আপনারা কি খেলাফতের স্বপ্ন দেখেন? বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে, সে আশা কি আপনারা লালন করেন? তবে সেটা কি বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? গণতন্ত্র দিয়ে কোনোদিন সেটা সম্ভব হবে না, সমাজতন্ত্র দিয়ে সেটা কোনোদিন সম্ভব হবে না, রাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা দিয়ে কোনোদিন সম্ভব হবে না। মনে রাখবেন, যারা বাংলাদেশে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। পৃথিবীতে কোনোদিন কোনো ভূখণ্ডে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। চ্যালেঞ্জ করে বলছি, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা বলছেন না কেন আপনারা? ইতিহাস সাক্ষী, পশ্চিমাদের মদত পুষ্ট যে গণতন্ত্র পশ্চিমাদের তৈরি, যে গণতন্ত্রের মধ্যে শিরক আর কুফরে ভরা, যে গণতন্ত্র তৈরি করেছে অগ্নি পূজারী মাদুসীরা, যে গণতন্ত্র তৈরি করেছে ইহুদি আর খ্রিস্টানরা, কিয়ামত পর্যন্ত
কোনোদিন ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হয়, সেটা হবে ওই যে আফগানিদের মতো সশস্ত্র জিহাদের মাধ্যমে, কেতালের মাধ্যমে। আর সেটা হবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত ব্যবস্থা কায়েম হবে। কি আপনারা কি আমার সাথে একমত? আমি জানি আমার এই কথাগুলো অনেক ভাই কষ্ট পাচ্ছেন, আপনি আবেগে কষ্ট পাচ্ছেন, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে আমি যা বলছি তাই সত্য, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে না তো? যে কথা বলছিলাম, যদি কোনোদিন খেলাফত কায়েম হয় তো একটা নাস্তিকের কল্লাও দেহ থাকবে না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণ চারটি। প্রথমটা জামাল, দ্বিতীয়টি কামাল। জামাল মানে সৌন্দর্য, কামাল মানে চরিত্র, তৃতীয়টা হলো ইহসান। ইহসান মানে হলো দয়া, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসবে। এই যে এখানে ডানে বামে সামনে পিছনে অনেক ধনী মানুষ বসে আছেন, এই বাজারের ব্যবসায়ীরা সবাই প্রায় ধনী, কারণ যে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো একটাও ছোট দোকান না, এগুলো বড় দোকান, তার মানে সবাই ধনী। এখানে যারা বসে আছেন অধিকাংশই ধনাঢ্য মানুষ বসে আছেন। আচ্ছা এবার বলেন তো, আপনাদের এখানে এমন কোন ব্যক্তিও আছে কোটি কোটি টাকার মালিক? কথা বলছেন না কেন? টাকার মানুষের টাকা হয়ে গেলে কিছু মানুষ আছে অহংকারী হয়ে যায়, কিন্তু এখানে যারা মনে আছেন বসে আছে, মনে করেন আমি একজনকে দিয়ে উদাহরণ দিই, কোটি কোটি টাকার মালিক কিন্তু মনের মধ্যে কোনো অহংকার নাই, বরং দয়ায় ভরা। রাত 12টায় যখন শুনে যে আপনি বিপদে পড়ছেন, সে দ্রুত এসে আপনার পাশে দাঁড়ায়। শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলো এক ভাই অ্যাক্সিডেন্ট হয়ে বিপদগ্রস্ত, দামি তার মার্সিডিজ গাড়িটার মধ্যে তুলে নিল। একবারও চিন্তা করলো না আমার 3 কোটি টাকার মার্সিডিজ। কথা বলছেন না কেন? এরপরে মানুষের সাথে টাকা পয়সা থাকা সত্ত্বেও কখনো অহংকার কথা বলে না, উত্তম বিনয়ী আচরণ প্রকাশ করে, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই মানুষটার যে ইহসান, এই মানুষটার যে দয়া, এই মানুষটাকে আপনারা ভালোবাসবেন কি বাসবেন না? কথা বলছেন না কেন? এই যে মানুষটার উত্তম ব্যবহার, এই মানুষটার ইহসান দয়ায় ভরা, আপনারা তাকে ভালোবাসবেন কি বাসবেন না? কেন বাসবেন? তার ব্যবহারের কারণ, তার ইহসানের কারণে, দয়ার কারণে। আমার নূর নবীর ইহসানের তো কোনো তুলনাই নাই, যার ইহসানের কথা আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেকে বলেছে রব্বিল আলামিন, আর হাবিবকে বলেছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর রহমত, আমার নবীর দয়া এত বেশি, এত বেশি, যার দয়া থেকে কখনো একটা ছোট্ট পাখির ছানাও বঞ্চিত হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার দয়া থেকে কেউ কখনো বঞ্চিত হয়েছে এমন কোনো নজির নাই। যার ব্যবহার এত উত্তম, যার দয়া দেখে কাফেররা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে, ইহুদিরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। একটা পরিচিত কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মসজিদে নববীতে এক ইহুদি পেশাব করেছে, আপনারা শোনেন নাই? ছোট্টকাল থেকে ওয়াজ শুনছেন, একটু বিবেক দিয়ে বিবেচনা করেন না? হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে, মসজিদে নববীর মতো পবিত্র জায়গার মধ্যে ইহুদি যুবক পেশাব করতেছে, না জানি তারা এখনই কিলাকিলি মারামারি। কিন্তু রাসূল বলল ওমর ঠান্ডা হও, ওমর ঠান্ডা হও, মেজাজ গরম করলে চলবে না। রাসূল বলল সে পেশাব করতেছে, করতে থাক। পেশাব শেষ হলো, এবার রাসূল যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক তুমি যে এই জায়গার মধ্যে পেশাব করছো, জানোনি এই জায়গাটার মর্যাদা আমাদের কাছে কেমন? এবার মসজিদে নববীর মাহাত্ম্য যখন তুলে ধরলো, যুবকটার অন্তর শীতল হয়ে গেল। বলল, হুজুর আপনাদের এত দামি জায়গার মধ্যে আমি পেশাব করে দিয়েছি, আমাকে আপনারা কিছুই করলেন না, তার মানে আপনার চাইতে উদারতার নবী আর কেউ নাই, ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো যেমন ছিল এই নবীর জামাল, তেমন ছিল কামাল, তেমন ছিল ইহসান, তেমন ছিল কারাবাত। শ্রীমঙ্গলবাসী কারাবাত মানে কি বোঝেন? নৈকট্যতা। নৈকট্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যেমন পিতা তার সন্তানকে ভালোবাসে কি বাসে না? সন্তান তার পিতাকে ভালোবাসে কি বাসে না? ভাই তার বোনকে ভালোবাসে কি বাসে না? বোন তার ভাইকে ভালোবাসে কি বাসে না? বন্ধু বন্ধুকে ভালোবাসে কি বাসে না? স্বামী স্ত্রীকে ভালোবাসে কি বাসে না? দেখবেন বাবার সন্তানের ভালোবাসা এমন, সন্তান যত অপরাধী করুক, রাগ করে জিদ করে সকালবেলা কর তুই আমার ফোলাই না, কথা বলছেন না কেন? কিন্তু রাত 9টা বেজে গেছে, ছেলেটা এখনো ঘরে আসেন। এবার বিবেকে জিজ্ঞেস করে আমার সোনার মানিকটা কোথায়? আহারে কোথায় জানে গিয়েছে, খেয়ে আসে না খেয়ে আছে। এই যে বাবার অন্তরে ভালোবাসা, এটা কারাবাত নৈকট্যতার কারণে। কথা বলছেন না কেন? আবার পিতাকেও দেখবেন পুত্র কেমন ভালোবাসে। বাপ যদি চোর হয়, শ্রীমঙ্গলে একজন চোর চুরি করলো,
আপনারা তাকে মারামারি শুরু করেছেন, দেখবেন সন্তান জীবন দিয়ে চাইবে বাবাকে বাঁচাতে, কারণ সে চোর হলো তো তার বাবা। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আরে এই ভালোবাসার মধ্যে কত মায়া, কত দয়া। এমন এক ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে একটু উপলব্ধি করার চেষ্টা করেন। একটা মানুষ সবচেয়ে বেশি শ্রদ্ধা করে পিতা মাতাকে, কিন্তু বাবা মাকে ছেড়ে দূরে থাকতে পারে মাসকে মাস, বছরকে বছর। কিন্তু স্বামী স্ত্রী এমন এক মহাব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে ছাড়া বেশি দিন থাকতে পারে না, আর স্ত্রীও ইচ্ছা করলে স্বামীকে ছাড়া বেশি দিন থাকতে পারে না। এই জন্য আমার দৃষ্টিতে বিয়ের পরে বিদেশ গিয়ে বেশি দিন থাকাই উচিত না। কিন্তু কিছু মানুষ তো আছে বিয়ের পরে বিদেশ গেলে 10 বছরও আসে না। এবার যদি আপনার বউ হিজরত করে অন্যদিকে, এই দায় শুধু বউয়ের না, আপনারও আছে, কারণ আপনি তার হক আদায় করেন নাই। এই যে আজকে আপনারা রাগ করবেন না, একটা সত্য কথা বলে যাই, বাংলাদেশে পরকীয়া দিন দিন বাড়তেছে। সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় নিউজ দেখবেন, শুধু খবর উমুকের বউ তুমুকের সাথে চলে গেছে। শুধু তাই না, গত কয়েকদিন আগে কুমিল্লার ঘটনা আমি বলি। এক বিদেশি ধনাঢ্য পরিবারের মহিলা দিদারে মদিনা আশিকোं की तमन्ना है अल्लाहुम्मा हेरा होते हेले दूले নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দূরে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিপুল রাঙা পায়ের তনে, তার ভাবে বিপুল রাঙা পায়ের তনে, পর্বত জঙ্গম টন মন টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা শুকলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়। সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। বলগল উলা জেলা সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহের আবাদকৃত অঞ্চল, চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আজকের এই জেলা শহরে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল পুরান বাজার ও সেন্ট্রাল রোড এর সম্মানিত ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ ও মিলাদ মাহফিল 2025-এর উপস্থিত সম্মানিত সভাপতি শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
প্রখ্যাত আলেমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তি হযরত আল্লামা আব্দুল নূর সাহাব বড় হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহাব এবং শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সম্মানিত খতিব, আঞ্জুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহাব, আল্লাহ তাআলা মুহতারামের হায়াত ও বরকত দান করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন সাহাব, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা, হযরত মাওলানা হাফিজ জুনাইদ আহমদ সাহাব, খতিব রূপসপুর জামে মসজিদ শ্রীমঙ্গল। বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা শুরু করেছেন, তবে শেষ করতে পারেন নাই প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ কারি হাফেজ মুসলিউদ্দিন সালেহী সাহেব। আল্লাহ তাআলা প্রিয় ভাইটি এলেমে কণ্ঠে আরো বারাকা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামের সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সে পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শ্রীমঙ্গল উপজেলার আজকের এই বাজারে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ভাইরা, আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজ ইসলামিয়া বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে আজকের মুবারক মাহফিলে দয়া করে আশার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি